বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধ সহ 5G সেবা চালু নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে, যেটা নিয়ে অলরেডি মোবাইল অপারেটর কোম্পানিগুলো, ফাইবার কেবল কোম্পানিগুলো আছে কিঞ্চিত দুশ্চিন্তায়। এখন কি নিয়ে দুশ্চিন্তা সবটাই শেয়ার করছি। প্রথমে যারা যারা বাংলাদেশে ইন্টারনেট সেবা বন্ধের ঘটনা জেনে ভয় পাচ্ছেন তাদের জন্য বলি, টেনশনের কিছু নাই রে ভাই। বাংলাদেশের প্রথম সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের কাজের জন্য 2 ডিসেম্বর মানে সোমবার রাতে 3টা থেকে ভোর 5:59 পর্যন্ত মানে মোট 2 ঘন্টা 59 মিনিট কেবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। বাট এদিকে 5G ইন্টারনেট সার্ভিস নিয়ে তো এখন কিছুটা টিসুম চলছে রবি গ্রামীণ এর মতো মোবাইল অপারেটরদের সাথে ফাইবার কেবল সার্ভিস যারা দিচ্ছে সেই সব কোম্পানিগুলোর মধ্যে। এখন আপনি মনে করতেই পারেন 4G পাই না ঠিক মতো, আবার 5G এখন কেন পাই না, ঝামেলাটা আসলে কোথায় সেগুলোই জানাচ্ছি। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় বাংলাদেশে 5G চালু করার জন্য মোবাইল অপারেটররা চাইছে নিজেদের ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে, কিন্তু বর্তমানে দেশের ফাইবার নেটওয়ার্কের সেবা দেয় বেসরকারি কিছু প্রতিষ্ঠান। তারা বলছে মোবাইল অপারেটররা নিজেদের ফাইবার তৈরি করলে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই মোবাইল অপারেটররাই তো তাদের কাস্টমার। এখন মিষ্টি কিনতে আসা কাস্টমার নিজেই যদি মিষ্টি বানানো শুরু করে তাহলে তো অবশ্যই লস হয়ে যাবে। এক্ষেত্রে মোবাইল অপারেটরদের যুক্তি হচ্ছে বেসরকারি ফাইবারের বেশিরভাগ প্রায় 80,000 কিলোমিটার গেছে ডালে কিংবা বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায়, যা সহজেই কাটা পড়ে এন্ড ইন্টারনেট সেবা ব্যাহত হয়। ইনফ্যাক্ট রবির এক কর্মকর্তা গণমাধ্যমে বলেই ফেলেছেন যে তাদের 5G সেবার ভবিষ্যৎ এখন গাছের ডালে বা বিদ্যুতের খুঁটিতে ঝুলে আছে। এটা খুবই অনিশ্চিত। তারপর এই বেসরকারি ফাইবারে খরচ বেশি, মানে 17 থেকে 20 টাকা ভাড়া দিতে হয় প্রতি মিটারের জন্য। যদিও সরকারি ফাইবার সস্তা, প্রতি মিটারে ভাড়া দিতে হয় 5 থেকে 7 টাকা, কিন্তু এই ফাইবার ব্যবহারের অনুমতি নেই মোবাইল অপারেটরদের। তারপর এই যে মোবাইল কোম্পানিগুলো একদম বাধাহীনভাবে ইন্টারনেট কানেকশন দিতে পারে না, এটার জন্য তারা দোষ দিচ্ছে এই ফাইবার কোম্পানিগুলোকে। তাদের কথা হলো নিরবিচ্ছিন্ন ইন্টারনেট দিতে 60 থেকে 80% টাওয়ারে ফাইবার সংযোগ থাকা দরকার, কিন্তু বর্তমানে 45,000 টাওয়ারের মধ্যে 15,000 টাওয়ার ফাইবারে যুক্ত। সেই হিসাব করলে যেটা দাঁড়ায় মাত্র 27%। এই জন্য দেখা যায় যদি আপনার বাসা ফাইবার নেটওয়ার্কের সংযুক্ত একটি টাওয়ারের কাছাকাছি থাকে তবে আপনি খুব ভালো ইন্টারনেট স্পিড পাবেন এবং ভিডিও স্ট্রিমিং এবং গেম খেলার সময় কোনো ল্যাগ বা বিঘ্ন ঘটবে না। কিন্তু আপনি যদি একটু শহরের বাইরে একটু গ্রাম অঞ্চলে চলে যান তখন ইন্টারনেট সেবাতে পড়ে যায় বাধা। আর মোবাইল অপারেটরদের আরেকটা অভিযোগ হচ্ছে ফাইবার কোম্পানিগুলো তাদের যে ফাইবার কেবল অ্যাক্টিভ না সেগুলো ভাড়া দেয় না, এগুলোকে বলে ডার্ক ফাইবার। এই ডার্ক ফাইবার ভাড়া দিলে মোবাইল অপারেটরগুলো ফাইবার কোম্পানির ইন্টারনেট সেবার ভরসায় বসে না থেকে নিজেরাই নিজেদের স্বাধীন ইন্টারনেট নেটওয়ার্ক সিস্টেম বের করতে পারতো, যেটা আরো স্ট্রং হতো। এই তো গেল মোবাইল অপারেটরদের কথা। বেসরকারি ফাইবার সেবাদাতাদের বক্তব্য তারা ফাইবার নেটওয়ার্কে $300 মিলিয়ন বেশি বিনিয়োগ করেছে। নতুন নিয়ম এলে তাদের ব্যবসা টিকে রাখা কঠিন হবে এন্ড মোবাইল অপারেটররা নিজেরাই ফাইবার নেটওয়ার্ক তৈরি করলে তাদের লাইসেন্স অর্থহীন হয়ে যাবে। যদিও বিআরটিসি বলছে দুই পক্ষের কথা শুনে যেটা বেশি টেকসই হবে সেটাই তাদের বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন সমাধান যেগুলো আসতে পারে সেগুলো হলো ফাইবার ব্যবহারে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা হওয়া, আন্ডারগ্রাউন্ড ফাইবার তৈরির উদ্যোগ নেওয়া যা দুর্ঘটনার ঝুঁকি কমাবে, ফাইবার ভাড়ায় যৌক্তিকতা আনা। সবশেষে বলা যায় যদি ফাইবার নিয়ে এই সমস্যার সমাধান না হয় তাহলে উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করা কঠিন।